আপনি কি এমন একটা জায়গার কথা শুনেছেন যেখানে মানুষ সময় দেখে না, ঘড়িও পড়ে না, আর যেখানে সূর্য কখনোই অস্ত যায় না, আবার কখনোই ওঠে না, আবার অনেকেই এই গ্রামকে পৃথিবীর শেষ প্রান্ত বলেও আখ্যায়িত করে থাকে? আজ আমরা যাচ্ছি নরওয়ের এক অবিশ্বাস্য গ্রামে, নাম সোমমারয়, যাকে বলা হয় দ্য টাইম ফ্রি আইল্যান্ড। আর এই যাত্রা শুধু একটি ট্রাভেল ব্লগ নয়, এটা আমাদের নরওয়ে সিরিজের শেষ অধ্যায়। রমজা থেকে শুরু করে বরফে ঢাকা রাস্তা, মাঝপথে কাবালরয় স্ট্রেটটা থামা, আর শেষে আর্কটিক সাগরে বুক চিরে ছোট একটি দ্বীপে পৌঁছানো, যেটা উত্তর মেরুর খুব কাছে অবস্থিত। তাহলে চলুন শুরু করি আমাদের গল্প। গুড মর্নিং গাইস, নরওয়েতে আমাদের আরও একটা দিনের শুরু। আজকে ওয়েদারটা একটু মেঘলা। আমি যদি আপনাদেরকে একটু ঘুরায় দেখাই, আজ আমরা ঘুরতে যাব নরওয়ের একদম লাস্টের দিকে, নর্থ আর্কটিকের একদম উত্তর মেরুর শেষের দিকে। যদি আপনারা আনঅফিসিয়ালি পৃথিবীর শেষ প্রান্ত বলেন তাহলে ওইটাই বলতে পারেন, কারণ এরপরে উত্তর মেরু, এরপরে আর কিছু নাই। নরওয়ের ছোটো ছোটো দুইটা গ্রাম। আজকে একটা রোড ট্রিপ দেবো আমরা। সো নিচে চলে যাচ্ছি এখন। আজকে আমাদের দিন এখান থেকে শুরু হচ্ছে। আজকে দিনটা অনেকটা মেঘলা, বাজে একটা দিন যেতেছে আমার মনে হইতেছে। হোটেল থেকে বেরিয়ে প্রথমে আমরা আমাদের সকালের খাবারের জন্য যাচ্ছিলাম সেন্ট্রাল দিকে, আর সেখান থেকে আজকে আমাদের যাত্রা অচেনা পথে নতুন দিগন্তে। আর আমাদের সারাদিনের জন্য একটি গাড়ি রেন্ট করাও ছিল, আর ড্রাইভার ছিল আমাদের নিজেদেরই একজন। এখানে আমাদের গাড়ি থামানো আছে, আর বাইরে এত এক্সেসিভ বাতাস। আমি যদি আপনাদের ঘুরে দেখে বরফ কীভাবে উঠতেছে ঘরের চাল থেকে, দেখেন তাকান যেতেছে না, জাস্ট শ্বাস নিতে কষ্ট হইতেছে। এত বাতাস আর এত ঠান্ডা, কি একটা অবস্থা। রমজা শহর ছাড়ার পরই বুঝে গেলাম নরের রাস্তা শুধু রাস্তা নয়, এটা একটা অভিজ্ঞতা। সাগরের উপরে ব্রিজ আর ফিয়র্ড পার করে এগিয়ে চলেছি আমরা। বরফে ঢাকা রাস্তা, -15 ডিগ্রি তাপমাত্রা। পরিবেশ যেমন সুন্দর তেমনি মারাত্মক ভয়ানক। অবাক চোখে নরওয়ের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। দুই পাশে পাহাড়, বরফে ঢাকা গাছ, আর মাঝখানে নিখুঁতভাবে বানানো রাস্তা। নরওয়ের রাস্তা বানানো হয় প্রকৃতির কথা মাথায় রেখেই। এখানে পাহাড় কেটে নয়, বরং পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তা বানানো হয়, কারণ এখানে প্রকৃতিই বস। এই রাস্তা ধরে উপভোগ করতে করতে আমরা চলে এলাম আমাদের প্রথম গন্তব্যস্থানে। আর এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। জায়গার নাম ছিল কাবালয় স্ট্রেটটা। এটা একটি ফিয়র্দের পাশে অবস্থিত। গাইস, এখন আমরা ত্রমজো থেকে অসাধারণ সুন্দর একটা ছোট গ্রামে এসেছি। এখানে আসার পরে দেখলাম যে কতগুলো বাচ্চারা খেলতেছে। যদি ওই জায়গায় ভিডিও করা নিষেধ ছিল, তাই আমরা ওদের ভিডিও করি নাই। ওরা বরফের ভিতরে লাফাইতেছিল, দেখতে এতই সুন্দর লাগতেছিল। আর সবচেয়ে অ্যামেজিং যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এই জায়গাটা দেখেন। আর্কটিক সাগরের একটা অংশ এখানে ঢুকে গেছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে। দেখতে এত বেশি সুন্দর লাগতেছে, চারিদিকে সাদা বরফে ঢাকা। বাট সবচেয়ে সমস্যার বিষয় হচ্ছে এক্সট্রিম ঠান্ডা এখানে। বাট ইটস ওকে, কেয়ার করার, যেহেতু আমরা যাই আসছি। বাট এখানে বাতাস নেই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা, আমরা ড্রোন উড়াইলাম, ড্রোন ফ্লাই করলাম, ড্রোন এখন আকাশে। আমার এত ভালো লাগতেছে এই জায়গাটা, আমাদের সবার পছন্দ হয়েছে। এখন আমরা এই জায়গা থেকে আর কিছুক্ষণ ঘোরাফেরা করে, ড্রোন ফ্লাই করে আমরা শেষ, অনেকগুলো সুন্দর সুন্দর ফুটেজ নিয়েছি। দেন আমরা সরাসরি সোমমারয়ের দিকে চলে যাব, যেটাকে আপনারা পৃথিবীর সবচেয়ে শেষ প্রান্ত বলতে পারেন। সো দেখা হচ্ছে মেবি সরাসরি সোমমারয় থেকে। হোপ উই সি সামথিং মোর বেটার ইন সোমমারয়, আই থিঙ্ক। সো লেটস গো গাইস। কাবালয় স্টেটটা মূলত একটি রেসিডেন্সিয়াল এরিয়া। তরমজোর মানুষজন এখানেই থাকে। শান্ত পরিকল্পিত জীবন, স্কুল, সুপারমার্কেট সবকিছুই রয়েছে ছোট পরিসরে। আর এখান থেকে আস্তে আস্তে শহর হারিয়ে যায়, আর শুরু হয় আর্কটিক নিস্তব্ধতা। বন্ধুরা, এখান থেকে শুরু হচ্ছে আমাদের দুনিয়ার শেষ প্রান্তের যাত্রা। পরের গন্তব্য আমাদের সেই কাঙ্ক্ষিত ভিলেজ সোমমারয়। যাত্রাপথে এই নরওয়েজিয়ান একটা রেস্টুরেন্ট থেকে আমাদের দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম, কিন্তু প্রচন্ড ঠান্ডায় এখানে হাত 2 মিনিটের বেশিও বাইরে রাখা মুশকিল। এখানে আমাদের খাবার চলে আসছে, কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই তিমি মাছের স্টেক। এখানে আমরা রেইনডিয়ারের হরিণের বার্গার নিয়েছিলাম। এই যে সবাই খাইতেছে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে পার হচ্ছি, এখানে একটা লেক একদম ফ্রোজেন হয়ে আছে। আই থিঙ্ক এটার উপরে এত বেশি বরফ পড়ছে, এটার উপর দিয়ে হাঁটা যাইব। আর আমি আপনাদের যদি একটু সামনে দেখাই, এখন মাত্র 1টা বাজছে, তাই অলরেডি ডার্ক হয়ে গেছে গা। আপনারা জানেন যে নরওয়েতে এই সময়তে কোনো সূর্য ওঠে না। সো এখন আমাদের গন্তব্যস্থানে যেতে প্রায় আরও আধা ঘন্টার মতো লাগবে। আই থিঙ্ক আধা ঘন্টা না 20 মিনিটের মতো লাগবে। বাট আমরা এগিয়ে যাচ্ছি, সময়টাকে আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছি। রাস্তা অনেক বেশি সুন্দর, চারিদিকে তো দেখতেই পাচ্ছেন। এখান থেকে সোমমারয় যেতে হলে আপনাকে পার করতে হবে ব্রিজ আর সাগরের মাঝের রাস্তা। যাত্রা প্রায় 2 ঘন্টার। চারপাশে শুধু সাদা বরফ, নীল পানি আর বাতাসের শব্দ।
সবাই অবাক চোখে চারিপাশটা দেখছিল। ফ্রোজন লেক গ্রাম পার করে এগিয়ে যাচ্ছি আমরা। সময়টা কাটছিল বেশ। ফাইনালি গাইস, আমরা ত্রমজো থেকে টোটাল 2 ঘন্টা ড্রাইভ করে একদম এন্ড অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারেন। যদি আপনারা পৃথিবীর উত্তর মেরুকে শেষ প্রান্ত ধরেন পৃথিবী, অথবা 2 মেরুকে, তাহলে আমরা এখন আছি পৃথিবীর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে। এরপর আর কোনো ল্যান্ড নাই মূলত। এরপর হচ্ছে আর্কটিক সাগর, আর্কটিক সাগরের মাঝখানে যান যে উত্তর মেরুর অবস্থান। সো আমরা এই ভিলেজটাতে চলে এসেছি। আমার পিছনে আপনারা এই ভিলেজটার অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন। আর এখানে হেভি ঠান্ডা গাইস। সো হাত কোনোভাবে বাইরে রাখা যেতেছে না। এখানে আমরা ড্রোন রইলাম, সবাই একসাথে আসলাম, এসে এনজয় করতেছি। দূরে একটা আবছা আলোর মতো দেখা যাচ্ছে, এটা এখানের ম্যাক্সিমাম আলো। বছরের এই সময়টাতে আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে সব সময় রাত থাকে, কোনো সূর্য ওঠে না, এটাকে পোলার নাইট বলে। সো আমাদের ঘোরাফেরা অনেকটাই হলো, এই জায়গাটাকে আমরা অনেক এনজয় করলাম। এখন আমি আমার ড্রোনটা রিটার্ন হোমে দেওয়া ওয়েট করতেছি আসার জন্য। অনেক সুন্দর সুন্দর ফুটেজ নিচ্ছি আমরা, আর সবাই মিলে ঘুরতেছে, সবাই ছবি তুলতে বিজি। এই ভিলেজটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ আমাদের সবারই ভালো লাগছে, পছন্দ হয়েছে। বাট এখানে সত্যি বলতে আজকে ওয়ার্নিং চলতেছে, এখানে বেশিক্ষণ বাইরে থাকা কোনোভাবেই সম্ভব না। বন্ধুরা, সোমরায় হচ্ছে ছোট একটা ফিশিং ভিলেজ। লোকসংখ্যা আনুমানিক 300 জনের মতো। আর এখানে বেশিরভাগ মানুষ মাছ ধরার সাথে যুক্ত। কেউ কেউ ফিশিং ফ্যাক্টরিতেও কাজ করে, কেউ আবার ট্যুরিজম, আবার কেউ ত্রমজোতে গিয়ে কাজ করে এখানেই ফিরে আসে। ঘরগুলো ছোট, রঙিন, জীবনটা খুবই সিম্পল। এখানে বিলাসিতা কম, কিন্তু শান্তি ভয়ঙ্কর রকমের বেশি। এখন আসি এখানকার সবচেয়ে মজার অংশে। 2019 সালে সোমবারের মানুষজন ঘোষণা দেয় আমরা আর সময় মানি না। কারণ কি? কারণ গ্রীষ্মে 24 ঘন্টার সূর্য আর শীতে 24 ঘন্টার অন্ধকার। তখন রাত 2টায় মানুষ ফুটবল খেলে, সকাল 4টায় ঘাস কাটে, কেউ মাঝরাতেও কাজ করে, কেউ দুপুরে ঘুমায়। তাই তারা বলছে ঘড়ি নয়, শরীর ঠিক করবে কখন কাজ আর কখন বিশ্রাম। সোমারোয়ের মানুষ খুবই ফ্রেন্ডলি। এখানে কেউ তাড়া দেয় না, কেউ জাজ করে না। প্রকৃতির সাথে মানিয়ে এখানে মানুষ বাঁচে ধীরে। বন্ধুরা, এটাই ছিল আমাদের নরওয়ে সিরিজের শেষ পর্ব, ত্রমজো থেকে সোমবারয়। বরফ, রাস্তা, মানুষ আর সময়হীন এক জীবন। আর আপনার জীবনে যদি মনে হয় জীবনে একবার হলে সময়কে একটু থামাতে চান, তাহলে সোমবারয় আপনাকেও ডাকছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার দিন, কমেন্ট করুন। আর আপনি কি সময়হীন জীবন চাইবেন? আবার দেখা হবে নতুন গল্পে, নতুন কোনো দেশে। গাইস, আমি আপনাদেরকে নরওয়ের উত্তর মেরুর অনেক জায়গা দেখাইছি এই নরওয়ে সিরিজে। হোপফুলি আপনাদের ফুল সিরিজ ভালো লাগছে। সো আমরাও এসে এই অনেক ঠান্ডার ভিতরেও এই জার্নিটা অনেক বেশি এনজয় করছি। সো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।